রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনা ঘটেছে সেখানে আজও বিক্ষোভ করছেন স্কুলটির শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী জিহাদুল ইসলাম এই মুহূর্তে আছেন সেখানে, সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। জিহাদ, মাইলস্টোন স্কুল এলাকায় এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? গতকালকেও আমরা অনেক বিক্ষোভ দেখেছি, ছাত্ররা 6 দফা দাবিও তারা জানাচ্ছিল, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? ফয়সাল, আমি যদি বলতে চাই, সকাল থেকে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে ক্যাম্পাস থেকে গতকালের যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আজকে নেই, অনেকটাই নীরব এবং শান্ত। গেট রয়েছে, সেটি প্রধান যে গেটটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। সেখানে এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা স্কুলের টিচার রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে অবস্থান করছে। এই যে তারা এই প্রধান গেটটি ব্যতী রেখে আরেকটি গেট রয়েছে, সেই গেটটি যেটিতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যে গেটটি ভেঙে ফেলেছিল বা সেই গেটটিও কিন্তু মেরামত করা হচ্ছে। ভেতরে মেরামতের কাজ চলছে, ভিতরের যে পরিবেশ রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মী বলেন কিংবা অন্য যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে গতকালকে আপনি যে তথ্যের কথা বললেন, আসলে গতকাল তো সকাল থেকে শিক্ষার্থীর আন্দোলনে তাদের যে দাবি, 6 দফা দাবি জানিয়ে আসছিলেন, নিহতদের সঠিক সংখ্যা, শিক্ষকদের উপরে কেন হামলা করা হলো সেটির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং নানা দাবি কিন্তু তাদের ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে গতকাল যখন এখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এসেছিলেন, ঠিক তখনই কিন্তু ক্যাম্পাসের ভেতরে 5 নম্বর ভবনে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে প্রায় 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তখন সাথে ছিলেন। পরবর্তীতে যখন তারা টহল টিম নিয়ে আলাদা করে ব্যাটালিয়ন পুলিশ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যখন বের হয়েছিলেন, তখনও ক্যাম্পাসের বাহিরেও আবার তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু আজকের পরিস্থিতি যদি বলতে চাই, সেখানে আমার কাছে যতটুকু আপডেট তথ্য রয়েছে, সেখানে আমি বলবো যে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে অধ্যক্ষকে প্রধান করে 6 সদস্যের যে কমিটি, তাদেরকে 3 দিনের নির্দেশ দেওয়া হয়েছে যেন 3 দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করা হয়। কতজন নিখোঁজ রয়েছে, ঘটনার ভেতরে কি অবস্থা রয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু আপনি জানেন যে গত এই 3 দিন ধরে, 2 দিন ধরে কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছিল যে নিহতদের সঠিক সংখ্যা এবং আহতদের সঠিক সংখ্যা নিয়ে কারচুপি করা হচ্ছে, এটি বারবার শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন। সরকারি যে হিসাব সেটি কিন্তু তারা শিক্ষার্থীরা মেনে নিচ্ছিলেন না, বা এখানকার অনেকেই বলছিলেন যে সরকারি হিসেবে এটাকে গোপন করা হচ্ছে। সেই সংখ্যার জায়গা থেকে কিন্তু এই যে 6 সদস্যের একটি কমিটি গঠন করা এবং সেই কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে প্রতিষ্ঠানটির যে ফাউন্ডার রয়েছেন, প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ রয়েছেন, তারা দুজনেই এসেছিলেন, পুরো প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। যেখানে ধ্বংসস্তূপটি রয়েছে, যে ভবনটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, সেখানে তারা ঘুরে ঘুরে দেখেছেন, চিত্রায়ন করেছেন, কিন্তু তারা গণমাধ্যমের সাথে কথা বলেনি, পুরো জায়গাটি তারা পরিদর্শন করে গিয়েছেন। এইটুকু আমার কাছে এদিকে। জিহাদ, আপনি বলছিলেন যে গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না, সেখানে কেন দেয়া হচ্ছে না? গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়ার ব্যাপারে সংকটটা কোথায়, কেন হচ্ছে না? ফয়সাল, আমি যদি বলতে চাই, যেদিন ঘটনাটা ঘটলো, একটা 6 মিনিটে আকাশে বিমানটি উড্ডয়ন করলো এবং তার খানিকক্ষণ পরে বিমানটা বিধ্বস্ত হলো। কিন্তু তারপরেই যখন গণমাধ্যম কর্মীরা যারা দুটোর আগে এসেছিলেন, তখন একরকম পরিস্থিতি ছিল এবং আমরা দেখেছি 40 মিনিটের মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, তারা কিন্তু পুরো জায়গাটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং চারদিক থেকে নিরাপত্তার কথা বলে, নিরাপত্তার প্রয়োজন আছে এগুলো বলে বারবার করে সেই ব্যারিকেড দিয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশ ঠেকানো হয়। এবং সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমে যারা কাজ করছে, বাংলাদেশের গণমাধ্যমে যারা কাজ করছে, গণমাধ্যম কর্মীরা, আমরা একটা বিষয় আমার বলতেই হয় ফয়সাল, যেখানে এর আগেও অনেক রাজনৈতিক ঘটনা বাংলাদেশে এর আগেও হয়েছে, কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পেরে গণমাধ্যম কর্মীদের কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এবার আমরা শুরু থেকেই বলতে চাই যে গণমাধ্যম কর্মীদেরকে সেই সহযোগিতাটা তো করাই হয়নি, বরং ভেতরে প্রবেশের ক্ষেত্রে বারবার দফায় বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু আমরা সেই জায়গাটি দেখেছি, শিক্ষার্থীরা বলছে যে গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করছে, এই ধরনের নানা অভিযোগও তারা করেছিলেন। কিন্তু সরকারি হিসেবে যে তথ্য সেটাই তো গণমাধ্যম প্রকাশ করছে, বা যে তথ্য আমাদের কাছে প্রমাণ রয়েছে সেটাই গণমাধ্যম প্রকাশ করছে। কিন্তু এখন পর্যন্ত আজকে 2 দিন হয়ে গেল, একটা বিষয় নিয়ে বারবার সংশ্লিষ্টরা বলছিলেন যে যেই জায়গা থেকে বিমান বিধ্বস্তের ঘটনা, সেটি রাষ্ট্রীয় বিষয়, ঠিক আছে, কিন্তু যখন সেই জায়গা থেকে এতগুলো শিশুর প্রাণ গেল, এতগুলো কোমলমতি শিশু প্রাণ হারালো, আহত হলো, সেটি এখন রাষ্ট্রীয় বিষয় থেকে শুরু করে সেই জায়গাটির উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে, এখন তো গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারে।
ভেতরের জায়গা থেকে কি পরিস্থিতি রয়েছে, সংশ্লিষ্টতে কি অবস্থা রয়েছে। আপনি দেখবেন যে বরাবরই গত 2-3 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা জায়গা থেকে প্রশ্ন হচ্ছিল যে গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, ভেতরে কি হচ্ছে কেউ জানে না। এবং গতকাল পরশুদিন রাতে যেমন হয়েছে, উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে রাত 11টার পরে একটা অ্যাম্বুলেন্সে প্রবেশ করেছিল, এবং যেটা নিয়ে কিন্তু নানা ধরনের এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এই অ্যাম্বুলেন্স কেন সেখানে মধ্যরাতে প্রবেশ করলো, নানান ধরনের তথ্য আমরা দেখতে পেয়েছি। বা যারা মাইলস্টোন স্টুডেন্ট যারা রয়েছেন তারা তাদের সহপাঠীদের ভাগ্যে কি ঘটেছে সেটা জানার জন্য তারা উদ্গ্রীব ছিল। তো তাদের টেনশনের জায়গাটা হয়তো বা কোনো এক দিক দিয়ে ঠিক আছে, তাহলে এই কাজগুলো কেন করা হচ্ছে বলে আপনি মনে করেন? এই অসঙ্গতিগুলো কেন? এই কাজগুলোর পেছনে আসলে কেন কারণ রয়েছে সেটা তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারা বলতে পারবে। কিন্তু একটা বিষয় বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকেই কিন্তু আপনি দেখবেন যে পেছনে এখনো অসংখ্য মানুষ যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছিল, ভেতরে প্রবেশ করতে চাচ্ছিল। প্রধান গেটটি আপনি দেখবেন যে আমার পেছনে এখনো পর্যন্ত সেই গেটটি কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ভেতর থেকে এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন প্রধান গেটটি আটকে রেখেছিলেন, এবং আজকেও আমরা সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। গেটের বাইরে অনেকে অপেক্ষা করছেন, স্বজনরা অনেকে কথা বলছেন, একটু শোনাতেও চাই সরকার আপনাকে। এই ট্রেনটা চালানোর আগে পাইলট যখন ট্রেনে উঠতে তার আগে এই কাজটা যারা যারা করেছেন, ওনারা ইচ্ছা করেছেন, তাদেরকে আমার সামনে আসবে, আমার সন্তানদের সামনে আসবে। আমার সন্তান আমার সন্তান আমার সন্তানকে কেন আমার সন্তান আমার সন্তান মেন কি ছয় দফা দাবি মেন কি টপিক? মেন তো টপিক প্রধান আমাদের দেশের যে 3 প্রধান আছেন বাহিনী, তাদেরকে সামনে আসতে হবে ছাত্রদের জনসম্পদ। কারণ আমাদের দেশে দেখি যে 2টা যুদ্ধ বিমান আছে, F7 আর হচ্ছে একটাও ভালো না, একটাও ভালো না। অন্য দেশ থেকে অ্যাটাক করলে বড় 10 মিনিট টিকতে পারবে আকাশ। তাহলে গত রাষ্ট্রনায়করা কি করেছে আমাদের দেশের জন্য? আপনি দেখতে পাচ্ছিলেন যে আসলে স্বজনদের যে আহাজারি, তারা বারবার করে সেই প্রশ্নটিও কিন্তু করছেন যে এই যে যুদ্ধ বিমানটি রয়েছে সেটির আমরা জানি যে অনেক পুরনো একটি মডেল, এবং এর আগে দেশের যে রাষ্ট্রনায়করা ছিলেন তারা সেই ক্ষেত্রে কেন ব্যবস্থা নিলেন না, নতুন প্রযুক্তি কেন সংযোজন করা হলো না, পুরনো প্রযুক্তির সেই বিমানটি কেন চলছে, এগুলো নিয়ে নানা প্রশ্ন স্বজনদের মধ্যে আছে। সেটি সে হাজারি চিত্র দেখছেন। এদিকে আমরা জানি যে এই ঘটনাটি ঘটার পরে এখন পর্যন্ত সেইভাবে যে সরকারি পক্ষ থেকে কেন তালিকাটি সেভাবে প্রকাশ করা হচ্ছে না, আরো বেশি তথ্য সংবলিত কেন সেই তালিকা প্রকাশ করছে না, নানা ধরনের প্রশ্ন স্বজনদের মধ্যে আছে, তাদের আহাজারিও আছে। এখন পর্যন্ত আমি যদি বলতে চাই, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের স্বজনরাও কিন্তু ভেতর প্রবেশ করতে পারছেন। এর পেছনে আসলে কি কারণ রয়েছে সেটি হয়তো একমাত্র প্রশাসন বলতে পারবে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার করে নিরাপত্তার দোহাই দিয়ে সেটি এইভাবে কিন্তু চারপাশ থেকে সেই বেষ্টনীতে দিয়ে রেখেছে। ভেতরে সেই কার্যক্রম চলছে, ভেতরে আমরা দেখছি মেরামতের কার্যক্রম চলছে। এবং অন্যদিকে আরেকটা বিষয় একটু বলতে চাই ফয়সাল, যেটি হচ্ছে এখানে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে 27 তারিখ থেকে প্রতিষ্ঠানটি খোলার ব্যাপারে তারা চেষ্টা করছেন, বা সেই ধরনের সিদ্ধান্ত রয়েছে তাদের, এমনটা আমরা জানতে পেরেছি। কিন্তু অভিভাবকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি, অভিভাবক বলছে যে এমন একটি ঘটনা ঘটে গেল, এমন মর্মাহত একটি ঘটনা, যেটির পরে এমন করে হঠাৎ স্কুল প্রতিষ্ঠান খোলা হবে, সেক্ষেত্রে আরো বেশি মানসিক চাপ পারবে বলে তারা মনে করছেন। কিন্তু বিপক্ষে অনেকেই কথা বলছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি।